বান্দরবান শহর থেকে কিভাবে ঘুরে আসতে পারবেন একসাথে দুটি ঝর্ণা, যেখানে নেই কোনো ট্রেকিং, খুব কাছে এই দুটি ঝর্ণা। চলুন বিস্তারিত এই ভিডিওতে দেখাই। বান্দরবান শহর অথবা দেশের যে কোনো স্থান থেকে প্রথমে আসতে হবে রেইচা বাজার অথবা রেইচা চেকপোস্টের পাশে একটি রোড আছে, সেই রোড দিয়ে হাঁটা শুরু করবেন। মনে রাখবেন এই রাস্তার পাশে একটি সাইনবোর্ড আছে এবং একটি দোকান আছে। এই রাস্তা দিয়ে হাঁটা শুরু করবেন, তাহলে যেতে পারবেন এই ঝর্ণায়। যাওয়ার সময় ব্রিজ থেকে দেখবেন এই ঝর্ণার জিরিপথ, তাহলে অনুমান করতে পারবেন ঝর্ণায় কতটুকু পানি আছে। যারা কম খরচে অর্থাৎ লোকালে এই ঝর্ণায় আসবেন, তাদের 20 থেকে 15 মিনিট হাঁটা লাগবে। আর যারা সরাসরি রিজার্ভ সিএনজি বা চাঁদের গাড়ি করে আসবেন, তারা সহজে এই ঝর্ণার ভিতর যেতে পারেন। গাড়ি রাখার জন্য জায়গা আছে। কিছু দূর যাওয়ার পর হাতের ডান পাশে যে রুটটি আছে সেই রুট দিয়ে হাঁটা শুরু করবেন এবং যাওয়ার পর দেখা পাবেন একটি নিচু পথ। সেই নিচু পথ দিয়ে হেঁটেই 2 মিনিট দেখলে দেখা পাবেন রূপালী ঝর্ণা। এই ঝর্ণাটির নাম হলো রূপালী ঝর্ণা। বৃষ্টির সময় অথবা বৃষ্টির 2-3 দিন পর আসলে এখানে পানির দেখা পাবেন, না হলে এখানে পানি না থাকার সম্ভাবনা খুব বেশি থাকে। যদি পাহাড়ে ওঠার অভিজ্ঞতা না থাকে, তাহলে এই ঝর্ণার উপরে না ওঠা উত্তম। পর আসার সময় যে রুট দিয়ে এসেছিলেন, সেই রুটের বাম পাশে যে জিরিপথ আছে, সেই জিরিপথ দিয়ে হাঁটা শুরু করবেন, তাহলে দেখা পাবেন আরেকটি ঝর্ণার। এই ঝর্ণাটির নাম আমার অজানা। এই ঝর্ণাটির নাম আপনি চাইলে লোকাল কারো কাছ থেকে জিজ্ঞেস করে জানতে পারেন। ঝর্ণায় যাওয়ার জন্য 10 থেকে 15 মিনিট ট্রেকিং করতে হবে, তাহলে যেতে পারবেন এই ঝর্ণায়। জিরিপথ এবং উপরের পথ ব্যবহার করতে হবে, তাহলে বেশিক্ষণ সময় লাগবে না যেতে। ঝর্ণায় যাওয়ার জন্য জিরিপথে দেখা পাবেন বড় বড় পাথরের। হাঁটার সময় অবশ্য সাবধানতার সাথে হাঁটবেন, না হলে বিপদ ঘটার সম্ভাবনা থাকবে। প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটার পর আমরা চলে আসি এই ঝর্ণায়। এই ঝর্ণায় মানুষ কম থাকার কারণে পরিবেশটা খুবই নিরিবিলি এবং পরিষ্কার। এখানে পানিগুলো স্বচ্ছ এবং নীল বর্ণের। এই ঝর্ণার পাশে একটি রাস্তা আছে, যেটি পাহাড়ের গায়ে লেগে। এই রাস্তা দিয়ে হেঁটে উঠতে পারেন এই ঝর্ণার উপর। প্রায় 60 থেকে 70 ফুট নিচের একটা গভীর কাত আছে, যেখানে চাইলে সাঁতার কাটতে পারেন। কোন কাটিয়ে দেওয়ার পর আমরা চলে আসি আমাদের বাসার দিকে। কিভাবে কম খরচে বান্দরবান থেকে ঘুরে আসতে পারবেন দুটি ঝর্ণা আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই আপনার মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ।